আরামবাগ ভূমি সংস্কার আধিকারিকের অফিস সংলগ্ন এলাকায় একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় আরামবাগ ফায়ার ব্রিগেডকে। তারা তৎপরতার সাথে আগুনকে নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়, তা না হলে আশপাশের রেসিডেন্সিয়াল এলাকায় বহু ঘরবাড়ি, বহু প্রাইভেট নার্সিং হোম আছে, সেখানেও অগ্নিকাণ্ড হতে পারত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক রবি কুমার। তিনি দাঁড়িয়ে থেকে বিষয়টি তত্ত্বাবধান করেন। কি বলছেন স্থানীয়রা, কি বলছেন মহকুমা শাসক রবি কুমার, শুনুন। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে আমরা বুঝতে পারি যে এটা একটু পুরানো কেবল ছিল, এত গরম পড়ছে তো সেই জন্য এটা সিচুয়েশন হ্যান্ডেল কন্ট্রোলই আছে। ফায়ার ব্রিগেড টিম আছে, ডিপার্টমেন্ট থেকে লোকজন আছে সবই। তো ওখানে গাছ মানে এসে গেছে, তো ওটা গাছকে মানে উনি ড্রিম করছে। গাছ নিয়ে মানে এটা কি বলি, এটা বেলকে এটা ড্রিম করছে। অনেকদিন ধরে পড়ে থাকার কারণে কি এই ঘটনা? অনেকদিন ধরে কি পড়ে রয়েছে এই বিল্ডিংটা? না 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 না, ওটা নেই, এটা একটু পুরানো কেবল ছিল সেই জন্য হচ্ছে। হিট ওয়েভের জন্য আপনার যত হিট ওয়েভ তো এটা তো আমি বলতে পারবো না, কিন্তু গরম তো পড়ছেই। ওটা পুরানো কেবল ছিল, তো ওটা হয়ে গেছে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে উপস্থিত আছেন মহকুমা শাসক। এখানে কারেন্টের মধ্যে শব্দ হয়, শব্দ হওয়ার পর এটা ওই সঙ্গে যে কেবলটা ছিল, ওই কেবলটার সঙ্গে আগুন লেগে যায়। লেগে যাওয়ার পর অনেকক্ষণ পরে ওখান থেকে ছিটকে পড়ে ঘাস হয়ে এই বনগুলো সব শুকনো ছিল, এই শুকনোগুলো ধরে গেল। ধরে যাওয়ার পর আমরা খবর দিই, আমার ছেলে খবর দেয়। তারপরে এই জায়গাটার নাম কি? এটা আরামবাগ মীনাঙ্কর সরণি। আপনার নাম? আর কোথাও আগুন আছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন বিষয়টা। এই মুহূর্তে ফায়ার ব্রিগেডের কর্মীরা এসেছেন। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381। খুশির ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই, আমার যারা গুরুজন আছে, আমার যারা পিতৃতুল্য, আমার যারা মায়ের সমান মা, এবং আমার যারা বোন আছে, আমার যারা বন্ধু সম আছেন, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে, যে ধর্ম যার যার, উৎসব সবার, নিশ্চিতভাবে খুশির ঈদে আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন। পুরা দিন থেকে আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশির ঈদ পালন করে আসেন, সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশির ঈদ পালন করবেন। একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা, আজকে যে শান্তি সম্প্রীতির বাংলা, নিশ্চিতভাবে গোঘাটও যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তির বার্তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। এই খুশির ঈদে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে আপনাদেরকে খুশির ঈদের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।